দেখতে ছোটখাটো ছিপছিপে গড়নের একটা ছেলে, অথচ তার শরীরের পুরোটাই যেন একটা সাহসী মাংসপিণ্ড। বলছিলাম চট্টগ্রামের মূল সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির কথা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যিনি একাই চট্টগ্রামকে জাগিয়ে তুলেছিলেন, যার স্লোগানে উত্তাল ছিল বীর চট্টালাবাসী। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়েও কোটার বিরুদ্ধে যিনি সবার আগে আওয়াজ তুলেছিলেন, সহ্য করতে হয়েছে হাজারো জুলুম নির্যাতন, সেই তালাত মাহমুদ রাফি আজ চট্টগ্রামের ছাত্রদের পোস্টার বয়। অদম্য এই ছাত্র নেতার আদ্যপান্ত নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি। কোটা সংস্কার আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, তখন খান তালাত মাহমুদ রাফি লিখেছিলেন, যদি আজ আমি শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে রুমে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। এরকম তেজোদীপ্ত লাইন সম্বল করেই চট্টগ্রামে দুর্বার আন্দোলন গড়ে তুলেছেন নেত্রকোনার রাফি। খান তালাত মাহমুদ রাফির বয়স মাত্র 20 বছর, অথচ এই বয়সে নাড়িয়ে দিয়েছেন সরকারের গদি। কোটা সুবিধায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও কোটা সংস্কার আন্দোলনে ডাক দেন তালাত মাহমুদ রাফি, যার ফলে তার উপর ব্যাপক ক্ষোভ ঝেড়েছিল শেখ হাসিনা। প্রেস কনফারেন্সে রাফিকে উদ্দেশ্য করে বলেছিলেন, তুই আগে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বাতিল কর। হাসিনার এই হুঙ্কার শুনে রাফির উপর ব্যাপক আক্রমণ চালায় ছাত্রলীগের নেতাকর্মীরাও। এরপরও দমে যাননি রাফি, সৃষ্টি করেছেন এক নতুন ইতিহাস। নেত্রকোনার এই সাহসী ছেলে রাফির সর্বপ্রথম পরিচিতি পেয়েছিলেন আরেক ছাত্রনেতা মহিউদ্দিন রনির মাধ্যমে। মহিউদ্দিন রনি যখন রেল বিভাগের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, তখনই তার সান্নিধ্যে আসে রাফি। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ভর্তি হওয়া মাত্র 1 বছরের মধ্যে নিজের যোগ্যতার পরিচয় দেন খান তালাত মাহমুদ রাফি। বীর মুক্তিযোদ্ধার নাতি তিনি। 2022-23 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সংরক্ষিত কোটাতেই, অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সেই রাফি। চট্টগ্রামের সহ সমন্বয়ক পদে ছিলেন তিনি। 14 জুলাই দিবাগত মধ্যরাতে রাফির নেতৃত্বে আন্দোলনকারীর চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, এমন নানান স্লোগানে প্রকম্পিত করে তোলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। একটা পর্যায়ে শহরগামী শ্যাটল ট্রেন থেকে খান তালাত মাহমুদ রাফিকে তুলে নিয়ে যায় ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জোরপূর্বক ছাত্রলীগের মিছিলে তাকে যুক্ত করে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় রাফির ছাত্রত্ব বাতিলের জন্য প্রক্টরের সঙ্গে উচ্চবাচ্য করতে দেখা যায় ছাত্রলীগের অনুসারীদের। ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, তালাত মাহমুদ রাফি মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এরপরেই যেহেতু সে কোটা আন্দোলনে যুক্ত হয়েছে, তাই তার এই বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার নেই। এছাড়া যারা নিজেদের রাজাকার বলবে, তাদের এই দেশে ঠাঁই নেই। এর আগে রাফি জানিয়েছিল, রাফির বাবার মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে। ফোন রিসিভ করলে বলা হয়, আপনার ছেলেকে আন্দোলন থেকে সরে দাঁড়াতে বলেন, না হলে আপনার ছেলের লাশ যাবে বাড়িতে। এত কিছুর পরেও আন্দোলন চালিয়ে যেতে থাকে রাফি। কারফিউ চলাকালীন সময় দিতে থাকেন নির্দেশনা। 31 জুলাই আবারও সবাইকে নিয়ে রাজপথে নেমে আসেন রাফি, গড়ে তোলেন দুর্বার আন্দোলন। 4 আগস্ট ছাত্রলীগ পুলিশের আঘাতে আহত হয়েও ট্রাকে লুকিয়ে ঢাকা এসে হাসিনাকে দেশ থেকে তাড়ান। নিজের এই অদম্য সাহসের ব্যাপারে রাফি বলেন, আমার আদর্শ আর শক্তিই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সঙ্গে ছিল মা বাবার দোয়া আর দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আন্দোলনের সফলতা আসার পরেও বসে নেই রাফি, ছুটে গিয়েছেন আহত নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে। এখন ব্যস্ত আছেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সংগ্রহে। ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে রাফি বলেন, এখন দেশ গঠনের আত্মনিয়োগ করেছে, দেশের মানুষের জন্য কাজ করছি, রাজনীতি নিয়ে এখন তেমন কোনো পরিকল্পনা নেই। ইতিমধ্যেই রাফিকে নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে। তার কথাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে মিডিয়ার সামনে। রাফির সাথেকার ছবি ব্যবহার করে চাঁদাবাজি করেছে একদল সুযোগ সন্ধানী, যাদেরকে আইনের আওতায়ও দিয়েছেন রাফি। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে আসবেন রাফির মতো ছাত্র নেতারা, এটাই সবার প্রত্যাশা।